আপনারা সবাই জানেন 2019-এ আমাদের দেশের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল, তারা রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে। এই রায় যার পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছিলেন, যার পছন্দ হয়নি তিনিও মেনে নিয়েছিলেন। তারপরে আমরা কি দেখলাম, 2019-এর সেপ্টেম্বরে ওই রায় আসার পরে কয়েক মাস যেতে না যেতে করোনার প্রথম ঢেউ যখন চলছে, তার মধ্যে মন্দির উদ্বোধনের কাজ শুরু হয়ে গেল। তখন থেকে তারিখ হিসেব করে যে মন্দির উদ্বোধন এখন করছি, শিলান্যাস করছি, 4 বছর পরে মন্দির উদ্বোধন করব, তারপরে লোকসভার ভোট করাবো। ঠিক ক্যালেন্ডার মেনে লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন হলো, গোটা দেশ জুড়ে প্রচার হলো। 500 বছর পরে প্রভু রামচন্দ্র মোদিজির হাত ধরে আবার অযোধ্যায় ফেরত গেছে। তারপরে লোকসভার ভোট হলো, আমরা দেখলাম প্রভু রামচন্দ্র মোদিজির ওপর দিয়ে যায়, মোদির ওপর আরেক কাটি। 500 বছর পর অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজটা করলো তা হচ্ছে মোদিকে ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বার করে দিল। কিন্তু যে কথাটা আপনাদেরকে বলছি, যে সুপ্রিম কোর্ট 2019 সালের সেপ্টেম্বরে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি হবে, সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম মজুরি দিতে হবে। আমাদের দেশে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে মানুষকে দিয়ে বেকার খাটানো যাবে না। সমস্ত কাজ করার জন্য যে লোকটা পার্মানেন্ট তিনি মাইনে পান 30,000 40,000, আর যে কন্ট্রাকচুয়াল সে মাইনে পাবে 5,000 6,000। এই ব্যবস্থা চলতে পারে না। আমাদের সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছে। ওদের হাতে ক্ষমতা আছে, ওদের হাতে সংখ্যা ছিল, সংখ্যার জোরে এত কিছু আইন করতে পেরেছে। মানুষকে এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আইন, নোট বাতিল করে লোককে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলার আইন, সংখ্যার জোরে এত আইন করানো গেছে। সংখ্যার জোরে সম কাজে সম বেতনের আইন করা যেত না? যে কি অবস্থায় আমরা আছি, আপনি রাজ্যের সরকারের চাকরি দেখুন, কেন্দ্রের সরকারের চাকরি দেখুন, কি প্রাইভেট চাকরি দেখুন, পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। গ্রাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে ছেলে মেয়েরা, 5,000 টাকা 6,000 টাকা 8,000 টাকার একটা কাজ পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এমন অবস্থা হচ্ছে। চাইলেই ব্যবস্থা শেষ করা যায় না? চাইলে এরা করতে পারতো, এরা করেনি। আমরা বলছি কমিউনিস্ট পার্টির সঙ্গে থাকুন। আমাদের এরপরে প্রথম লক্ষ্য আমাদের রাজ্যে এবং আমাদের দেশে সম কাজে সম আইনের ব্যবস্থা করা। যে কন্ট্রাকচুয়াল কাজ করছে, দলমত নির্বিশেষে বলছি, কন্ট্রাকচুয়াল কাজ যারা করছেন তাদের কাজকে পার্মানেন্ট করতে হবে। খালি সরকারি নয়, এমনকি বেসরকারি চাকরিতেও 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে পার্মানেন্ট করতে হবে। এই আইন দেশের সরকারকে, রাজ্যের সরকারকে করতে হবে। যদি আমরা সুযোগ পাই এই কাজ আমরা করতে চাই, যদি আপনারা আমাদের পাশে থাকেন। বিজেপি বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে একটা প্রদীপ জ্বালাতে। যদি সম কাজে সম বেতনের আইন আমরা চালু করতে পারি, তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিশ্চয়তার প্রদীপ, মাথা উঁচু করে বাঁচার প্রদীপ জ্বলবে।